আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কোন ষড়যন্ত্রকারী মুনাফিক এই পৃথিবীতে টিকে নাই। অতএব আজকের সাদ এবং তার অনুসারীরাও আল্লাহর কসম টিকবে না, টিকবে না, টিকবে না, টিকবে না ইনশাআল্লাহ, টিকবে না ইনশাআল্লাহ। কোন ঘাবড়ায়েন না, টিকবে না, টিকবে না। আমরা বললাম টিকবে না, টিকবে না। এটা ১৫০০ বছরের ইতিহাস, এটা ১৫০০ বছরের ইতিহাস। আমরা রাখো ভাইয়া, আমরা ওরা সাতপন্থী, আমরা জুবায়ের পন্থী না। আমরা সারা পৃথিবীর ওলামায়ে কেরাম ইমানদার নিয়ে দাওয়াত তাবলীগের সদস্য। আমরা জুবায়ের সাহেব আমাদের একজন মুরব্বী, কিন্তু আমরা জুবায়ের সাহেবের অনুসারী না, আমরা ঈমানের অনুসারী। আমরা মহান আল্লাহ পাকের গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। আমরা আজও বলি, এ কথা স্পষ্ট। ২ নাম্বার কথা, এ কথা স্পষ্ট। আপনারা যদি ইতিহাস চর্চা করেন, আমি ব্যক্তিগতভাবে জীবনে সবচেয়ে বেশি যেটুকু পড়ছি, ইতিহাসের বই পড়ছি। আমার সারা জীবনের শখ ছিল ইতিহাস পড়া। এখনো এই ১৪৫০ বছরের ভিতরে রাত গভীরে ইমানদার মুসলমানদের উপরে আক্রমণ করার এই রীতি, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এই পৃথিবীর ইতিহাসের একজন ঘৃণ্য মুনাফিক আছে। হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ২ জনের সাথে জঙ্গে সিফফিনের যুদ্ধ, যেই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীরা লাগাইছিল, ঝগড়া বাজাইছিল, ইমানদারের রক্তে জমিন ভাসাইছিল, আল্লাহর কসম ইতিহাসের বইতে আছে, ওই মুনাফিক গোষ্ঠী রাত গভীরে ইমানদারদের উপরে হামলা করেছে। অতএব এটাই সত্য। 18ই ডিসেম্বর এই পরশুদিনের রাতে যারা অন্যায়ভাবে রাত গভীরে ঘুমন্ত ইমানদার মুসলমানের উপরে আক্রমণ করেছে, শাহাদাতের রক্ত ছড়িয়েছে, কলিজার খুন ছড়িয়েছে, তারা সাবাই গোষ্ঠী, তারা মুনাফিক গোষ্ঠী, তারা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। এরা ইমানদার হতে পারে না, এরা ইমানদার হতে পারে না। তাবলীগের ২ গ্রুপে ঝগড়া লাগে নাই, তাবলীগ একটাই। তাবলীগ কয়টা বলেন? তাবলীগ কয়টা বলেন? তাবলীগ কয়টা বলেন? একটাই, একটাই। তাবলীগের ২ গ্রুপ না। তোরা তো বেটা তাবলীগ না, তোরা নিজেরাই তো বলো ৭ গ্রুপ বেটা। তো তাবলীগ করতে গাইলি তোরা বেটা? তাবলীগের লোক হইলে সাদের নাম বাদ দে, ডাইরেক্ট বল তাবলীগ। আমরা কোনোদিন, আমরা এদেশের সাধারণ কেউ বলতে পারে, মিডিয়া বলতে পারে, বিভিন্ন শ্রেণী বলতে পারে জুবায়ের গ্রুপ, আমরা কোনোদিন জুবায়ের গ্রুপ বলি নাই। আমরা দাওয়াত তাবলীগের সাথী, ঠিক কিনা বলেন না? আমরা ইমানদার, আমরা ইমানদার। অতএব তোমরা মুনাফিক, তোমরা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। জঙ্গে সিফফিনের মধ্যে রাত গভীরে ইমানদার মুসলমানদের উপরে হামলা করেছিল এই মুনাফিক গোষ্ঠী। আজকে আবার সেই মুনাফিকের প্রেতাত্মা আবারও নতুন করে একই রকমের আক্রমণ করে ইমানদারের রক্ত ঝরিয়েছে, মুসলমানের রক্ত ঝরিয়েছে, আল্লাহর বান্দার রক্ত ঝরিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কিতালুহু কুফরুন, কোন ইমানদারকে হত্যা করা কুফরি, 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 নবীজি বলেছেন। অতএব তোদের ফতোয়া তোরা নিস, তোদের ফতোয়া তোরা নিস বেটা। এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, সারা পৃথিবীর ইমানদার জনতা, আমরা নিঃসন্দেহে এই কথা মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দ্বীনের কাজ চলবে। বলেন, শাহাদাতের রক্ত ছড়িলে, শাহাদাতের রক্ত ঝরিলে ঈমান নতুন করে আবার জেগে উঠবে। দাওয়াত তাবলীগই থাকবে, আলমী সুরাই থাকবে, উলামায়ে কেরামই থাকবে। এই ভণ্ডরা থাকবে না, টিকবে না, দৈন্তান্নায় কান্না। অবশ্যই, অবশ্যই টিকবে না, অবশ্যই টিকবে না। আখিরাতের শাস্তির জন্য রেডি হও, দুনিয়ার জিল্লতি আর অপমানের জন্য রেডি হও। 54 বছরের জালেম সিরিয়ার স্বৈর শাসক বাপথুত মিলে জুলুম করছে। 54 বছর পরেও 8ই ডিসেম্বর ভাগতে হয়েছে। 16 বছরের জালেম 5ই আগস্ট ভাইগা গেছে। অতএব 2 উইকেট পড়ে গেছে, বাকি উইকেটগুলোও পড়ে যাবে ইনশাআল্লাহ। 2024 সালে 2 উইকেট পড়ছে, বাকি উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ।
2024 সাল উইকেট পড়ার বছর। এ বছর বোলিং ভালো হয়েছে, হ্যাঁ কররা বোলিং। এবার 2 উইকেট পড়ে গেছে ইতিমধ্যে। প্রথম উইকেট পড়ছে 5ই আগস্ট, দ্বিতীয় উইকেট পড়ছে সিরিয়ার বাশার আল আসাদের উইকেট 8ই ডিসেম্বর। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী, তার উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ সোজা হিসাব, মোদি কিংবা ইন্ডিয়ার কোন ষড়যন্ত্র বাংলাদেশের 1 ইঞ্চি জমিনে বাস্তবায়ন হবে না। একবার শহীদ সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়ে বাংলাদেশের জমিন উত্তপ্ত করতে চেয়েছিল বেঈমান, আজকে আবার টঙ্গীর মধ্যে ইমানদারের রক্ত জড়িয়ে বাংলাদেশকে আবার উত্তপ্ত চেয়েছ। আমরাও স্পষ্ট করে বলি, ভারতের প্রেতাত্মারা, রয়ের এজেন্টরা, তোমাদের সিদ্ধান্ত, তোমাদের চিন্তা এই জমিনে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আমরা কলিজার খুন দিয়ে এই জমিন রক্ষা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ কালেমার জমিন, বাংলাদেশ কোরআনের জমিন, বাংলাদেশ ইমানদারের জমিন। এদেশে হিন্দু থাকবে, কোনো আপত্তি নাই। আবহমান কাল ধরে হিন্দুরা আছে, এখনো থাকুক, কিন্তু ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না। ঠিক তেমনি ভাবে দাওয়াত তাবলীগের কাজ চলবে, কিন্তু সাদের অনুসারীদের কাজ এই দেশে চলতে দেওয়া হবে না, হবে না। তোদের ভারতের বাবার কাছে তোরা চলে যা, ভারত বেটা, তোদের ওর কাছে, উনি যেখানে ওইখানে যা বেটা। এটা ইমানদারের জমিন, ওলামায়ে কেরামের জমিন, এটা শাহজালালের জমিন। আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক ইনশাআল্লাহ কলিজার খুন দিয়ে ইসলামের পতাকা উড়াইয়া রাখবেই ইনশাআল্লাহ। আমরা রাজি তো ইনশাআল্লাহ, আমরা রাজি তো ইনশাআল্লাহ। আমরা 130 কোটিকে ভয় পাই না, আমাদের একজন, তিনি আল্লাহ। কয়জন? তুমি ওই পেঁয়াজের দমক দিও না, আলু বন্ধ করে দিবা, পেঁয়াজ বন্ধ করে দিবা। পেঁয়াজ মোদির আব্বার না, পেঁয়াজ মোদির বাফের না, আলু ওই ইন্ডিয়ার বাফের না, বরং ইন্ডিয়ার 130 কোটি বেঈমানকে যিনি পেঁয়াজ দেয়, আলু দেয়, খাদ্য দেয়, তিনি আমার আল্লাহ, আমার আল্লাহ। তোর কিসের বেটা? তোর তো মূর্তি ছাড়া কিচ্ছু নাই বেটা, ওইটা আমার আল্লাহ বেটা, ওইটা আমার আল্লাহ। আমি যারে সেজদা করি তিনি তোদেরকে খাওয়ায়, আমারে ধমক দেয়। বেকুব দেখছিনি, মন্ডা চায় কি করন, কয় কি বেটা, বলস কি বেটা, কাকে ধমক দেস বেটা? আমার আল্লাহ খাওয়ায় ওদেরকে, আল্লাহ খাওয়ায়। অতএব ইনশাআল্লাহ আমরা এক কথা, আমাদের আল্লাহ বড়। কে বড় ভাই? বলো আল্লাহু আকবার। নওজোয়ান দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাও স্লোগান দাও, দাও স্লোগান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাও স্লোগান দাও, জানাও, সারা পৃথিবীকে জানাও। হ্যাঁ স্লোগান দাও, দাও স্লোগান, দাও স্লোগান দাও। বসেন। এদেশ ইমানদারের জমি, এদেশের লক্ষ কোটি নওজোয়ান যুবক, আগামীর ইসলাম তোমাদের হাতে আমরা তুলে দিলাম ইনশাআল্লাহ। আগামীর কালেমার পতাকা বাংলাদেশেই উড়বে, শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে বিজয়ের পতাকা উড়বে। হ্যাঁ, 7 শহীদের রক্তের উপরে, শহীদের খুনের উপরে টঙ্গী থেকে, কাকরাইল থেকে সাদের অনুসারীরা বিতাড়িত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ কিংবা কাল, সময়ের ব্যবধান ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশে, আজকে দেরি হওয়ার এটা একটা বড় কারণ, সকাল 9টা থেকে আসর পর্যন্ত আমরাও কুমিল্লায় সর্বোচ্চ প্রতিবাদ করেছি, সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ হয়েছে। ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের জমিন ওলামায়ে কেরামের কাছেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান দান করেন, হিম্মত দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।